নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো সয়াবিন কষা। মাছ মাংসকেও হার মানাবে এইভাবে তৈরি করলেই। আর এটা গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো সয়াবিন নিয়ে নিয়েছি, আর সয়াবিনটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আমার হাতে সময় ছিল তাই আমি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে আধা 1 ঘন্টা রেখে দিয়েছি। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা গরম জলে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু সয়াবিনগুলো নরম হয়ে যাবে। সয়াবিনগুলো ভালোভাবে ভিজে গেছে। এবার আমি এগুলোকে ভালোভাবে এভাবে জলটাকে চিপড়ে চিপড়ে ফেলে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সমস্ত সয়াবিনগুলো একইভাবে কিন্তু জল থেকে তুলে নিয়েছি, জলটা চিপে। আর আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি আলুটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার একটা কড়াইতে আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে নাড়াচাড়া করে লবণ আর হলুদ ছাড়াই কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেব, আর সয়াবিনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর সয়াবিনগুলো কড়াইতে দিলে অনেক সময় লেগে যায়, তো তার জন্য এখানে আপনারা সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেবেন, তাহলে কিন্তু সয়াবিনগুলোর কড়াইতে লেগে যাবে না। হলুদটা দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন সয়াবিনগুলো কিন্তু কড়াই থেকে আপনার ছেড়ে যাবে। আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি ভালোভাবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে লবণ। এবার লবণটা দিয়ে আমি সয়াবিনগুলোকে হালকা একটু লাল করে ভেজে নেব। 2 মিনিট মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে। এখানে 2 মিনিট আমি সয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই কড়াইতে আমি আরও পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দেব গোটা জিরে। জিরেটা একটু ভালোভাবে হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে এখানে নাড়াচাড়া করে হালকা কালার আসা অবধি ভেজে নেব। আর ততক্ষণ আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব আমি কিছুটা আদা, আর এখানে আমি 10-12 কোয়া রসুন দিয়ে দেব। অর্ধেকটা দিয়ে দেবো এখানে পেঁয়াজ, আর এখানে 1 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ি, 1 চামচ দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ি, আর 1.5 চামচ মতো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন। এবার এর মধ্যে জল দিয়ে আমি সব কিছু একসাথে ভালোভাবে একটু পেস্ট করে নেব। দেখুন এখানে আমি সব কিছু কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়েছি। মশলাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে আপনারা চাইলে কিন্তু টমেটোটাও দিয়ে দিতে পারেন, তবে আমি টমেটোটা এখানে স্কিপ করেছি। এবার এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চা চামচ মতো হলুদ, আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণের ব্যবহারটা করবেন। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব, আর যে মিক্সিং জারটায় আমি মশলাটা পেস্ট করেছি সেই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার এখানে মশলাটাকে আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে আর মশলার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে। দেখুন এখানে আমি মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো। সয়াবিন আর আলুটা দিয়ে মশলার সাথে আমি আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা এইভাবে একবার সয়াবিনের রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন, মাছ মাংসকেও কিন্তু হার মানাবে। এটা খেতে এতটাই টেস্টি হয়। আমি 2 থেকে 3 মিনিট দেখুন এখানে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই তরকারির টেস্টটা আরও সুন্দর হবে।
আমি যেহেতু সয়াবিনটা একটু কষা কষা তৈরি করব, তার জন্য কিন্তু আমি জলের পরিমাণটা একটু কম দিলাম। আপনারা যদি গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু আপনারা জলের পরিমাণটা আরেকটু বেশি দিয়ে দেবেন। এবার আমি 7-8 মিনিট ঢাকা না দিয়েই কিন্তু এই তরকারিটাকে হতে দেব। দেখুন 7-8 মিনিট হয়ে গেছে, ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর এখানে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ি। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু আমি ঝোলটা আর শুকাবো না, কারণ যখন নামিয়ে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা পুরোটাই টেনে যাবে আর একদম শুকনো শুকনো হয়ে যাবে। তৈরি হয়ে গেছে সয়াবিন আলুর কষা। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, গরম গরম ভাত রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।